ওকে, আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড ওপেন করে নেই। এগুলো হাইড করে রাখছেন কেন আবার? শিখাইতে দিছি যে কিভাবে হাইড থেকে আনহাইড করতে হবে, শো করতে হবে কিভাবে, সবই। এত কিছু মনে থাকে না। আল্লাহ। তাহলে ভিডিও অন করবো, একটা কথা বলবো, কাজ করব পরে নাকি? তো স্লো কাজ করলে তো সময় লাগবে অনেক। আপনারা সামনে আছেন এই জন্য আমি দেখাইতেছি স্পিডে, যে দেখতেছে প্লাস ভিডিও হচ্ছে, এটা দেখলে শেষ হয়ে যাবে। একজনে ব্যস্ত আর একজনে স্লো। সিভি তৈরি করতে পারবেন না? ভিডিও আছে তো, দেখে নিলে হবে না? ভিডিও দেখলে হয়ে যাবে। সিভির ভিডিও তো দুই তিনটা মনে হয় আছে। আপনি পারবেন? না পারার কিছু নাই, কিন্তু এখন বলতে একটা হোমওয়ার্কও জমা নাই। বিশ্বাস তো হয় না। পারবেন যে এটার কোনো বিশ্বাস আছে আপনার? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তো আছে। তাহলে অ্যাসাইনমেন্ট করবেন এখন থেকে। এখন অ্যাসাইনমেন্ট তো আর পুরনো হবে না। অ্যাসাইনমেন্ট তো পুরনো হবে না, অ্যাসাইনমেন্ট তো রানিং চলতেই থাকবে। সবগুলোরই অ্যাসাইনমেন্ট থাকে তো না না, বেসিকের পরীক্ষা নাই। ফেল হয়ে যেত না? ওনারা না, ওই যে আমাদের জান্নাত ভাই অনেক ভালো, উনি এই যে কাজ করছে তো, এই যে দেখাইলো মাত্র, কিন্তু আমাদের সোয়া ম্যাম তো ফেল হয়ে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, উনি ফ্রি মাইন্ড। ওকে, তো আমাদের কি যে একটা নাম বের করছে, সেমিনার। ওকে, তো এখান থেকে ফটো ফটো দেখাইছিলাম না? ফটো কি আপনি দেখছেন? ফটোর কাজ দেখেন না? বৃহস্পতিবারে তো দুজনে আসেন না। দুইজনে আসে নাই। ওই একাই আসছিল, ওনাকে শুধু আমি এই স্মার্টার আর চার্ট দেখাই দিছি, আর দেখাই নেই। আচ্ছা, আজকে ওই স্মার্ট আর্ট চার্ট থেকে শুরু করে দেখি। এখানে তেমন কিছু না, স্মার্ট আর্ট চার্ট স্ক্রিনশট এইটা, কাজ শেষ। তারপরে ডিজাইনে যাব, ডিজাইনের মধ্যে আমাদের একটু সুন্দর কাজ আছে। হ্যাঁ, ডিজাইনে গেলে একটু বেশি কাজ আছে। আচ্ছা আচ্ছা, আমি ট্যাবগুলো শেষ করি, তারপরে প্র্যাকটিক্যাল কাজগুলো করি। আজকে ট্যাবগুলোর সাথে একটু পরিচয় হয়নি, তারপরে যখন প্র্যাকটিক্যাল কাজ করবো তখন আমাদের মেইন কাজগুলো পড়বে। যেমন এখানে কোশ্চেন পেপার তৈরি করতে হবে, রিপোর্ট শিট তৈরি করতে হবে, টেবিল দিয়ে বিভিন্ন ধরনের শিট তৈরি করতে হয়। তো আমাদের এই ডিজাইনে গেলে সার্টিফিকেট তৈরি করতে হবে, কিভাবে প্যাটার্ন দিয়ে পেজ তৈরি করতে হয়, পেজ কালার ওয়াটারমার্ক এগুলো ইউজ করতে হয়। তো নর্মালি ওগুলো দেখার জন্য আমাদের বেসিক টুলগুলো আগে জেনে নেই, তারপরে ওগুলো কাজ করবো। আচ্ছা, এখানে দেখেন স্মার্টার। স্মার্টারে ক্লিক করলে এরকম কয়েকটা শেপ চলে আসে। এই যে ওনাদের দেখেন নাই, ঠিক দেখুন। বেশি সময় লাগবে না তো, আপনি তো জানেন একটু কত সময় লাগে। আপনি ওনাদেরকে বকা দিবেন ইচ্ছে মতো। আসে না কেন? আসে না তো বলেও না আমাদের যে আসবো না। আগে থেকে বললে তো ওনাকে বলে দেওয়া যাবে যে আপনিও আজকে আসেন না। হ্যাঁ, এটা ভালো হবে।
ঘুমানোর আগে একটা মেসেজ দিবেন আমি ঘুমাইলাম, তাহলে আমি বুঝে যাও। অটো অটো মেসেজ সেন্ড করে রাখেন, অটো মেসেজ। তাইলে আপনি ঘুমালে যদি না আসতে পারেন, তার 5:30টার পর অটো একটা রিপ্লাই চলে আসবে। কি একটা অবস্থা! আপনার কি এখানে এডুকেশন ইমেল আছে? এডুকেশন ইমেল? না, মনেও হয়, জানি না, এক করে কতগুলো অ্যান্সার দিয়ে দিল আমারে। আরে, হুম। ছুটিতে আছে। আপনি 19 সালে দিছেন? আমিও তো 19 দিয়েছি। আমার আরে, আপনার থেকে বড় যারা, 78 ইয়ার্স, তারা আমার স্টুডেন্ট। তাদেরকে আমি যেভাবে শাসন করি, এটা ওর বলার বাইরে। তাদের একটা কাজ 3 দিন ধরে করাই, যতক্ষণ কমপ্লিট হয় না ততক্ষণ অন্য কাজ দেখাই না। আপনি তো ওনাদের বাচ্চা, ওনাদের বয়সের মনে হয় 2 ভাগের 1 ভাগ বয়স হবে আপনাদের। 2 ভাগ কই, 3 ভাগ করলে আপনার 1 ভাগ না হইতে এই পারে। বয়সে এসে কম্পিউটার শিখতেছি কি জন্য? আরে এখন অবসর সময় না, এখন অন্য কিছু ভালো লাগে না, এখানে আসে, সবার সাথে দেখা হয়, কথা হয়। এই ক্লাস করতেছে, বাসায় একটু ব্যস্ত। কব- ডলার ইনকাম করতে আরে, ডলার। কবরে গেলে তো এনাদের অভাব নাই, বুঝেন না? দেখছেন? স্মার্ট স্মার্ট আর্টের পরে কোথায় ঢুকছি? ক্রোম ব্রাউজারে গিয়ে স্মার্ট আর্ট লিখে সার্চ দেন। এমন যদি স্টুডেন্ট। হুম। তাহলে স্টুডেন্টকে বোঝাইতে শিখুন, জীবন শেষ হয়ে যাবে। চলে আসছেন ক্রোমে? জি, স্মার্ট আর্ট। নর্মাল স্মার্ট আর্ট লিখলেই হবে, এমএস ওয়ার্ড লেখা লাগবে না কত। সহজ একটা টেমপ্লেট ওনাকে দেখে দিয়েছিলাম। স্মার্ট আর্টটা হলো ইনফরমেশন জানানোর জন্য আমরা তৈরি করছি। তো আপনি এখান থেকে 5টা, 4টা না, ওয়ার্ল্ড, পৃথিবী ডাউনলোড করেন। পৃথিবী ডাউনলোড করেন, ক্রোম থেকে পৃথিবী ডাউনলোড করে নেন, ওয়ার্ল্ড ডাউনলোড করেন। বুঝছেন? চালাক আছে। ডাউনলোড করেন একটা, এখান থেকে যে কোনো একটা ইমেজ। আরে বাবা, যে কোনো একটা ডাউনলোড করতে তো হয়। কোনটা ডাউনলোড করবেন এটাও কি দেখে দিতে হবে? আমারটা পারবেন না আপনি। আমি যে কোনটা করতেছি আপনি খুঁজেও পাবেন না হয়তো বা। ডকুমেন্ট, ডকুমেন্ট, কাস্টম মাইক্রোসফট টেমপ্লেট এন্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড, তারপরে বাংলাদেশ, বাংলাদেশ ম্যাপ। বাংলাদেশ ম্যাপ ডাউনলোড করবেন।
রাইট রাইট ক্লিক করেন সেভ অ্যাজ, দেখেন রাইট ক্লিক করলে দেখবেন ওপেন, সরি 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 ওপেন না নিচে সেভ, সেভ ইমেজ অ্যাজ এই অপশনে ক্লিক করেন। সেভ ইমেজ অ্যাজ ক্লিক করে দেখেন নিচে নিচে দেখবেন দুইটা অপশন, একটা হলো ফাইল নেম আর একটা হলো ফাইল টাইপ, মানে সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপের মধ্যে জেপিজি পিএনজি আসলে তারপর ডাউনলোড করবেন, না হলে ডাউনলোড করেন না। কি আসছে? জেপিজি, তাহলে ডাউনলোড করে নেন। আর যেটা ডাউনলোড করতে পারবেন না সেটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটের জন্য হলো শর্টকাট উইন্ডো শিফট এস, উইন্ডো ধরবেন শিফট ধরবেন তারপর এস ধরে ছেড়ে দিবেন, তারপর এরকম ভাবে যতটুকু লাগবে ততটুকু জায়গা সিলেক্ট করে ছেড়ে দিবেন। সিলেক্ট করে ছেড়ে দিলেই দেখবেন ডান দিকে স্ক্রিনশটে চলে আসবে। যদি না আসে নোটিফিকেশন অপশনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সামনে আসবে, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে লোকেশন যেখানে আছে এখানে সেভ করে নেবেন। তো লোকেশন আমার আছে হলো ডকুমেন্ট ডাউনলোড, নো ডেস্কটপ কই, ডেস্কটপ ইমেজ অবশেষ বাংলাদেশ, পাইছেন? তারপর ঢাকা সিটি, ঢাকা সিটি, ঢাকা সিটি ম্যাপ, ঢাকা সিটি ম্যাপে ক্লিক করে ইমেজ অপশনে ক্লিক করেন। ইমেজ অপশন থেকে যে কোনো একটা ম্যাপকে ডাউনলোড করে নেন। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক সেভ ইমেজ এজ অপশনে চলে যান, এখান থেকে জেপিজি পিএনজি ফরম্যাট থাকলে তারপর ডাউনলোড। তারপর হলো ওয়ান ডিরেকশন আইটি, পাইছেন আপনি? হচ্ছে আমাদের কত দূর এখন? আচ্ছা ইমেজটা ডাউনলোড করেন, ওয়ান ডিরেকশন আইটি লোগোটা ডাউনলোড করে নেবেন। প্রথমে যেটা আসবে যে ওয়ান ডিরেকশন লিখে সার্চ দেওয়ার সাথে দেখবেন সবার প্রথমেই আসবে লোগো। এই যে ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দেন, মাউস ল্যাপটপের মাউস দিয়ে দাও। হ্যাঁ, ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে ওয়ার্ড, ডাইরেক্ট ওয়ার্ডে আসবেন। ওয়ার্ডে এসে ইনসার্ট অপশনে চলে যাবেন। ইনসার্ট, ইনসার্ট ট্যাব থেকে ডান দিকে এই যে চার্ট আর স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট অপশনে ক্লিক করেন। এটা এটা তারপর এখানে দেখেন অনেকগুলো স্মার্ট আর্ট চলে আসছে, এখান থেকে পিকচার লেখা আছে, পিকচার অপশনে ক্লিক করেন। পিকচার থেকে এই পিকচার এই যে এই স্মার্টটা নেন, কন্টিনিউয়াস পিকচার লিস্ট, নিচে নিচে স্ক্রল করেন, স্ক্রল করে নিচে আসেন, এটা পেয়ে যাবেন। ওকে দেন, সিলেক্ট করে ওকে দিয়ে দেন, চলে আসছে। এখন এখানে দেখেন একটা এখানে তিনটা আছে, আমরা ডাউনলোড করছি চারটা ইমেজ, তো এখানে চারটা বসাতে হবে, তো এখানে একটা বেশি করে নিতে হবে। নেওয়ার জন্য কি করবো, জাস্ট একটার উপরে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, তাহলে এখানে চলে আসবে। আগে একটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেই চলে আসবে। আসছে? আপনারটা শেষ? এই আমার পিকগুলো হারাই গেছে, ওটা অলমোস্ট শেষ। তারপরে এগুলোর মধ্যে লিখে নেন ডাব্লিউ ও এল ডি ওয়ার্ড,
তারপরে হলো বাংলাদেশ, তারপর হলো গিয়ে ঢাকা সিটি, তারপর হলো ওয়ান রেশন আইডি। লেখা শেষ। তারপরে ইমেজ, ইমেজ অপশনে ক্লিক করবেন, ইমেজের মিডল পয়েন্টে এই ইমেজের মাঝখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রম এ ফাইল অপশনে ক্লিক করবেন। তারপর আমরা যেখানে ইমেজ রাখছি এখান থেকে ইমেজগুলোকে ওপেন করতে হবে। তো আমি রাখছিলাম হলো ডাউনলোড অপশনে, ডেস্কটপ থেকে এমএস অফিস, তারপরে ওয়ার্ড, ওয়ার্ড, তারপরে ইনসার্ট। এইভাবে চারটার মধ্যে চারটা ইমেজ নিয়ে নেন, ঠিক করে নেন, সমস্যা নেই তো। হয়ে গেছে। শেষ। ভিডিও অন করে এরকম করে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে না, এটা আমরা উপর থেকে নিচের দিকে ইন্ডিকেট করতে হবে। তো নরমালি উপর থেকে যদি নেই তাহলে এই অপশনটা বাদ দিতে হবে। এইটা বাদ দেওয়ার জন্য আমরা এখানে দুইটা অপশন পাবো, একটা ডিজাইন, একটা ফরম্যাট। তো ডিজাইন অপশনে ক্লিক করব, ডিজাইন অপশনে ক্লিক করে এখানে প্রতিটা ডিজাইনই কিন্তু শো করবে। আমরা যে স্মার্ট ডাটা নিলাম এই স্মার্ট ডাটার এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবো। এখানে ক্লিক করব, যে ডিজাইনগুলো আমরা ভিতরে দেখছিলাম ওগুলো কিন্তু এখানে আছে। ক্লিক করবেন, প্রতিটা ডিজাইনটা শেষ হয়ে যাবে। সামনে বসেন, ক্লাস শেষ হোক, মার্কেটিং। তো এখানে যত ক্লিক করবেন এগুলো আলাদা আলাদা ফরম্যাটে আমাদের সামনে আসতেছে, মানে স্টাইলগুলো ভিন্ন ভিন্ন স্টাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অনেক ধরনের স্টাইল আছে, যেটা আমাদের প্রয়োজনে লাগবে আমরা সেই স্টাইলটা নিয়ে নেব। ওকে, তো এখান থেকে যে অ্যারো চিহ্নটা আছে আমরা অ্যারো চিহ্নটাকে ঠিক করে নেই, যেমন এই অ্যারো চিহ্ন। তো এই অ্যারো চিহ্ন আমরা কোথায় থেকে ঠিক করছিলাম মনে আছে আপনার? কোথায়? হ্যাঁ, হোম থেকে। কি বলেন? ডিজাইন না ইনসার্ট না ফরম্যাট, কোথা থেকে ভালো করে মনে করেন। এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন মুভ করে দিছিলাম ওনাকে, ওনার মনে হারিয়ে গেছে, দেখি কোথায় উনি বের করুক। জাস্ট এটা ক্লিক করবেন, শেপটাকে ক্লিক করে নেন। এটা ক্লিক করে আপনার এখান থেকে ফরম্যাট অপশনে চলে যান। ফরম্যাট অপশন থেকে বাঁ দিকে দেখবেন শেপ নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপের প্রথম যে আছে শেপ, চেঞ্জ শেপ, এই চেঞ্জ শেপে ক্লিক করবেন। চেঞ্জ শেপে ক্লিক করে এখান থেকে লেফট সাইডটা দিয়ে দেবেন, তাহলে কি হবে, লেফট সাইডে দেখাবে। পেয়ে গেছেন? আপনি পাইছেন? ওকে, তাহলে বুঝতে পারলাম এটা মুভ করতে গেলে আমাদের যে কোনো ভাবে আমরা মুভ করতে পারবো, যে কোনো অ্যাঙ্গেলে। তো এটা মুভ করার জন্য ফরম্যাট অপশন থেকে ডান দিকে, সরি বাঁ দিকে শেপ অপশন, শেপ অপশন থেকে এখানে শেপ চেঞ্জ করবো। এখানে লাইনার আছে, স্মাইল আছে। তো নরমালি
শেপ চেঞ্জ করে নিলাম, শেষ কাজ। তো এখন এখানে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো দেখেন, এখানে কিসের স্টাইল, এখানে শেপের স্টাইল। যে শেপগুলো ইউজ করতেছি এই শেপের হলো স্টাইল এগুলো। তো আমি যদি এখানে প্রতিটার একটা একটা করে সিঙ্গেল কালার না দিয়ে এটাকে মাল্টি কালার দিতে চাই, তাহলে এখান থেকে দেখবেন এখানে কালার অপশন আছে, এখানে ক্লিক করে যে আলাদা আলাদা কালার ক্লিক করবে, প্রতিটার কালার আলাদা আলাদা হয়ে গেল। চেঞ্জ কালার, ডিজাইনে যান, ডিজাইন থেকে দেখেন চেঞ্জ কালার, মিডলে আছে চেঞ্জ কালার, ক্লিক করলে এখানে প্রতিটা ট্যাব আলাদা আলাদা করে শো করবে, এখানে প্রতিটার কালার আলাদা হয়ে যাবে অটো। তারপরে হলো স্মার্ট স্টাইল, স্মার্ট আর্ট স্টাইল, এখানে দেখেন অনেকগুলো স্টাইল শো করতেছে। এখানে মোর অপশনে ক্লিক করবো, এখানে বিভিন্ন ধরনের স্টাইল শো করবে। তো আমরা নর্মাল শেপটাকে একটু আকর্ষণীয় করে নিতেছি। দেখেন আমাদের একটা নর্মাল শেপ ছিল, এটা এখন কত সুন্দর দেখা যাইতেছে। হয়ে গেছে, শেষ। ওকে, তো এখন আমরা 2 নাম্বার পেজে যাবো। তো এখানে নিচে ডাবল ক্লিক করবো এই পেজের মধ্যে। ডাবল ক্লিক করলে একটা মাউসের যে টেক্সট কার্সর থাকে টেক্সট কার্সর চলে আসবে, তারপর কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিয়ে 2 নাম্বার পেজে চলে আসবো। তো এটা আমাদের 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। শেপ যে ডিজাইন করছি না, এটার নিচে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে টেক্সট কার্সর চলে আসলে কন্ট্রোল ধরে এন্টার চাপ দিব, নিচে চলে আসতে পারবো, মানে নতুন পেজে একটা চলে আসবো। আসছেন আপনারা ম্যাম, আসছেন? ওকে, তো এখন এখানে দেখেন ইনসার্ট, ইনসার্ট থেকে আবার দেবো চার্ট অপশনে। তো ইনসার্ট থেকে চার্ট অপশনে ক্লিক করেন, ইনসার্ট থেকে চার্ট, চার্ট অপশনে এখানে অনেকগুলো অপশন থাকবে। এখানে লাইন আছে, কলাম আছে, বার আছে, পাই আছে, অনেকগুলো অপশন আছে। আমরা যেটা বুঝবো ভালো, আমি যদি একজন ক্লায়েন্টকে বুঝাইতে চাই, যদি পাই দিয়ে সুন্দর করে বুঝাইতে পারি, তাহলে নর্মালি আমরা এখান থেকে পাই ক্লিক করব, পাই ক্লিক করে এখানে বিভিন্ন স্টাইলে আছে, যেটা ভালো বুঝতে পারি এরকম একটা পাই নিয়ে আমি সহজে ক্লায়েন্টকে বুঝাই দিতে পারবো। ক্লিক করলাম, এই যে 3D পাই চলে আসলো। এখন যদি ওকে দেই, এখানে এখানে পাই তো চলে আসবে, আসবে সাথে একটা এক্সেল শিটও চলে আসবে। কারণ এই এক্সেল শিটে যে ডাটাগুলো আছে এই ডাটার উপর ডিপেন্ড করে এই পাইটা চলে আসবে। তো আমরা এখানে যদি কিছু ইনপুট করি, সেই ইনপুট করা ফাইলগুলো এখানে দেখতে পারবো। আমি এখানে দিলাম 500, দেন এখানে 600, এখানে 300, এখানে 100। এখন দেখেন কত সুন্দরভাবে এগুলো আলাদা হয়ে গেল। প্রতিটা স্লাইডের নাম আলাদা আলাদা করে দিতে পারি। হুম। এখানে জানুয়ারি দিলাম, জানুয়ারি দেওয়ার পর এখানে নর্মালি মাউস এর উপরে নিব, এক্সেল যে শীটটা আছে এই শীটটার উপরে নিয়ে নিচের দিকে টেনে দিলে আমাদের এটা চলে আসবে, মুভ করবে। এটা ওইখানে দাঁড়ান, চারটা উপরে উঠে আছে, এই চারটাকে এই যে উপরে এখানে ডাবল ক্লিক করে ধরে যেদিকে আবার ইচ্ছা সেদিকে নিতে পারবেন। কেটে দিচ্ছেন নাকি? তাহলে এই যে উপরে দেখেন, উপরে যে এডিট ডাটা আছে না, ওইটা আসবে না, ওইটা কেটে দিচ্ছেন না, কেটে দিলে তো চলে যাবে। ক্রসে মনে হয় ক্লিক না আসছে, এই জন্য চলে গেছে। এডিট ডাটা আছে, এডিট ডাটার মধ্যে ক্লিক করেন, এডিট ডাটা আছে না, কেটে দিচ্ছেন না, পাই তো আছে। ওকে, এখন উপরে দেখেন এডিট ডাটা, এডিট ডাটা ক্লিক করেন, এডিট ডাটা ক্লিক করলে আবার এক্সেলটা চলে আসবে। ইনসার্টে না, ডিজাইন, ডিজাইনে ডান দিকে দেখেন ডিজাইন আছে। পাইছেন?
ওইটা উপরে দেখা যাইতেছে এডিট ডাটা। পায়ের উপরে ক্লিক করেন আগে, পায়ে আগে ক্লিক করতে হবে, পায়েটা ক্লিক করেন। হ্যাঁ, ওই যে উপরে দেখেন উপরে উপরে ডিজাইন, তারপরে এডিট ডাটা। আপনি এটাকে পিন করে দেন আগে, আপনি ওইটা উপরে দিয়ে পিন করে দেন, পিন করে দেন, ওনার শো ট্যাব কমান্ড পিন করে দেন। কেন পিন এটা পিন করা যায়? এই যে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন। এখান থেকে ডান দিকে এই যে আর অপশনে ক্লিক করেন, ও আচ্ছা। এটার মধ্যে ক্লিক করে সবার হ্যাঁ, দেখতে দিচ্ছি। দেখে দেখে করেন। এটার উপরে ক্লিক করে সবার নিচেটা শো ট্যাব এন্ড কমান্ড, ক্রস চিহ্ন ডান দিকে আছে না, আরো চিহ্ন একটা আছে, শো ট্যাব এন্ড কমান্ড, এটা অ্যাড করছেন? হ্যাঁ, আল্লাহ, আমি শেষ। আরেকটা তৈরি করব স্টুডেন্টের জন্য রেজাল্ট শিট। এক্সেল শিট কেটে দেন, তারপর আবার ডাবল ক্লিক করে নিচের পেজে কন্ট্রোল এন্টার। এটা তৈরি হয়েছে না? ওকে, তো এখন এখানে আমরা একটা কাজ করব, স্টুডেন্ট। ওকে, হ্যাঁ, চার্ট তৈরি করব। আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে চার্ট নেব, চার্ট থেকে এখানে কলাম, কলাম যে চার্টটা আছে এই কলাম চার্টটা নিয়ে নেব, নেওয়ার পর ওকে দিয়ে দেব। কলাম চার্টটা নিচে না? এখন এখান থেকে আমাদের এই ডাটাগুলো এডিট করতে হবে। হচ্ছে না? কি দেখে তো ওনাদের কি হচ্ছে। কি ভিউ পেজ? হুম, এটা নিচে ডাবল ক্লিক করেন। এক্সেলে কেন আবার? এখানে ডাবল ক্লিক করেন, এটা নিচে নিচে। আচ্ছা, যান উপরে, যান উপরেরটাই কাজ করেন। আপনার আগেরটা কই? স্মার্ট আর্ট কই? করে নাই, এটা করে নাই। এখন বুঝছি। কই গেছে, আমি কেমনে বলবো বলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? এটা হচ্ছে মানে বেসিক ওকে ওকে, কয়টা পেজ আছে আমার? আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি এটা দেখাই দেই ফার্স্ট করে। এখন এটা কি থেকে স্টুডেন্টের জন্য একটা নরমাল রেজাল্ট শিট তৈরি করব। এখন রেজাল্ট শিটটা একটা চার্টের মধ্যে দেখবো, যে চার্টের মধ্যে দেখলে কি রকম দেখা যায়। নরমালি আমরা এখান থেকে ইনসার্টে চলে গেলাম, চার্ট অপশনে ক্লিক করব। চার্ট অপশন থেকে কলাম থেকে যে প্রথম যে কলামটা আছে আমরা এটাকে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দেব। তাহলে আমাদের ওয়ার্ডের মধ্যে চার্টটা চলে আসলো, পাশাপাশি একটা এক্সেল শিট আসলো। এই এক্সেল শিটটা এক সাইডে নিয়ে নিব, নেওয়ার পর এখানে স্টুডেন্ট নেম দিয়ে দেব। এখানে স্টুডেন্ট নেম দিয়ে দিলাম কামরুল, তানভীর, সুমন, ফাতিমা। ওকে, তারপরে উপরে সেকশন 1 এখানে দিব সাবজেক্ট। ওকে, তারপরে আমাদের এক্সেল শিটটা সুন্দর করে সিলেক্ট করব। এখন এখানে মার্ক দিয়ে দিব, যে কে কত মার্ক পেয়েছে, দিয়ে এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলে দেখতে পারবো আমাদের ওয়ার্ডের মধ্যে সুন্দর করে চার্টটা তৈরি হইতেছে। আরে 600-এর উপরে চলে গেছে দেখি। চলে আসছে। তো এখন আমার এক্সেল শিটটার কাজ নেই, এখন এক্সেল শিটটা ডিলিট করে দেবো। এখান থেকে ক্রস করে দিলাম, চলে গেল।
এখন এই যে চার্টটা, এই চার্টের জন্য স্টাইল আছে এখানে। আমরা ডিজাইন অপশন থেকে এই যেখানে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবো। এটা ক্লিক করলে এরকম আসবে, এটা এরকম আসবে, প্রতিটা কিন্তু ভিন্ন ভিন্ন স্টাইলে এখানে শো করবে। আমরা এটা নিয়ে নিলাম। এখন এটা কিভাবে শো করতেছে, উপরে টাইটেল শো করতেছে, চার্ট টাইটেল। আমরা যেটা করতেছি এটার নাম দিয়ে দিব একটা। তারপরে হলো কি কামরুল, কামরুল যে স্টুডেন্ট, তো ওনার হলো তিনটা সাবজেক্ট এখানে আছে। এখানে বাংলার কালার হলো ব্লু কালার, ইংলিশ হলো অরেঞ্জ, ম্যাথ হলো এটা কি কালার আমি জানি না, গ্রে কালার। ওকে, তিনটা কালার তিনটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করতেছে। তো তিনটা সাবজেক্টের উপর যে তিনটা কালার দেওয়া হয়েছে, এখন এখানে আমরা বুঝতে পারলাম যে বাংলা, ইংলিশ, ম্যাথ এখানে কালার দেওয়া আছে, প্লাস কত করে পয়েন্ট পাইছে এটাও শো করতেছে, মানে মার্ক কত করে আছে সেটাও কিন্তু শো করতেছে। তো আমরা এখানে দেখলাম কামরুল বাংলার মধ্যে পাইছে 59, ইংলিশে পাইছে কত 77, আর ম্যাথে পাইছে 88। ওকে, ক্লিয়ার। তারপরে এখানে তিনটা তানবীর, তানবীর তো একটু ডাউন হয়ে গেছে। তারপরে সুমন, সুমন একটু ভালো আছে সব দিক থেকে। ফাতেমা, ইনি দেখি ইংলিশের মধ্যে ডাউন। তার মানে এরকম করে বোঝা যাবে যে একটা স্টুডেন্টের রেজাল্টটা কিরকম ভাবে আসতেছে। একটা চার্টের মাধ্যমে দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যায় সহজে। আর যদি আপনি একটা এক্সেল শিটে তৈরি করেন, প্রতিটা সেল দেখে দেখে কিন্তু বুঝতে হয়। এখানে প্রতিটা সেলের উপর ডিপেন্ড করে না। ওকে, তো এটা আমরা বুঝতে পারলাম যে চার্ট এরকম একটা তৈরি করতে হবে। তো এখানে আমরা আরো অনেক কিছু অপশন পাবো, যেমন অ্যাড টাইটেলে গেলে এখানে টাইটেল লেখার জন্য আলাদা অপশন, যেমন টাইটেল নিচে লিখতে পারবো, নতুন একটা টাইটেল নিচে চলে আসছে। এখন যদি সাইডে দেই, সাইডে একটা চলে আসতেছে। এটা উপরে থেকে নিচে নিতে পারবো এবং লেফট সাইডেও নিতে পারতেছি। লেফট সাইডে ক্লিক করলাম, এই যে লেফট সাইডে নতুন একটা টাইটেল চলে আসলো। একটা টাইটেলের পরে আরো একটা নিতে পারতেছে। তারপরে এখানে টাইটেল উপরেরটা যেটা আছে, আপনি যদি ন করে দেয় তাহলে দেখবেন উপরেরটা অফ হয়ে গেল। আবার যদি নিতে চাই নিতে পারবো। আবার যদি এখানে দেই তাহলে এই শীটের ভিতরে চলে আসলো। একটা হলো শীটের বাইরে চলে গেল, আর একটা শীটের ভিতরে চলে আসতেছে। তারপর ডাটা লেআউট থেকে আমরা এখান থেকে ডাটা লেআউটে যে নাম্বারগুলো আছে, নাম্বারগুলো মিডলে শো করতে পারবো, উপরে শো করতে পারবো, সাইডে শো করতে পারবো। এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা শো করে দিতে পারবো। এভাবে নর্মালি আলাদা একটা স্টিকার দিয়ে দিয়েও আমরা এটা শো করাইতে পারবো। তারপরে ডাটা, ডাটাটা কি, এই যে যে এক্সেল শিটটা নিয়েছিলাম ওই শিটটা আমরা এই সাইডের ভিতরেই শো করতে পারবো। তো এই যে উপর থেকে টেবিল ডাটা ক্লিক করে যে নিচে ক্লিক করব, এই যে এটা চলে আসবে। এখন এই যে কালার চলে আসতেছে, আমি যদি কালারটা অফ করে দিতে চাই তাহলে নর্মালি সাবজেক্টের নাম থাকবে আর আমাদের মার্কগুলো থাকবে। আর যদি উপরে দেই তাহলে কালার সহকারে সাবজেক্টের নাম, মার্ক সবকিছু একসাথে শো করবে। ক্লিক করে দিলাম, এই যে সেট হয়ে গেল। তারপরে এখানে আছে কালার, সরি লেআউট। তো লেআউট গুলো এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজানো আছে। আমাদের যে লেআউটটা ভালো হবে আমরা এখান থেকে নরমালি নিতে পারবো। তো এই চারটা নিছিলাম, এই চারটায় আমি রেখে দিলাম। তারপরে কালার, আমরা যদি চাই এগুলোর কালার চেঞ্জ করতে, দেখেন বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা ক্লিক করলেই কালার গুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে তো নরমাল স্টাইল গুলো আছে, স্টাইল তো এখান থেকে নিতে পারবো। বিভিন্ন স্টাইল আছে, যে স্টাইলটা আমরা বুঝতে পারবো ভালো সেই স্টাইলটা আমরা ক্লিক করলেই চলে আসবে। তারপরে তো এখানে এডিট ডাটা, এডিট ডাটা ক্লিক করলে কি হবে, এক্সেল শিটটা আবার ওপেন হবে, আবার ডাটাগুলো চেঞ্জ করতে পারবো। নতুন যদি নিতে হয় তাহলে এখানে নিচে ক্লিক করে নিতে পারবো। তারপরে আছে চেঞ্জ চার্ট। এখন যে চার্টটা নিচে, এই চার্টটাকে আবার বিভিন্ন চার্টে চেঞ্জ করে নিতে পারবো। এটা পায়ে আছে, পায়ের মধ্যে নিতে পারবো, বার আছে, এখানে এরিয়া সব কিছু আছে। এখন একটা হলো বিষয় যে আমি বুঝি কোনটা, আমি বোঝাইতে পারবো যেটার মাধ্যমে আমি সেটা নিয়ে নিব। এখানে কিন্তু অনেকগুলো আছে, এটা যদি দিয়ে ওকে দেই তাহলে এরকম একটা আমাদের চার্ট চলে আসবে। এখন এই চার্টটাকে চেঞ্জ করার জন্য আবার সিলেক্ট করে এই যে ডিজাইন, ডিজাইন থেকে ডান দিকে চার্ট টাইটেল এখানে ক্লিক করে কলাম দিয়ে দিলাম, প্রথমটা নিয়ে নিলাম। এখন এখানে আরো কয়েকটা স্টাইল আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের স্টাইল আছে, এগুলো দিয়ে শো করা হয়। তো নরমালি আমরা প্রথমটা দিয়ে ওকে দিলাম, এই যে আবার সেমটাই চলে আসলো। এখন নিচে যে ইনফরমেশন গুলো ছিল এগুলো হাইড হয়ে গেল। তো এগুলো নেওয়ার জন্য কি করতে হবে, চার্টের উপরে ক্লিক করে আমরা এখান থেকে কুইক চার্টে ক্লিক করে ডাটা দিয়ে দিলাম, এই যে চলে আসছে। চার্ট ফরম্যাট, ফরম্যাট থেকে বিভিন্ন কালার, মনে করেন এই শেপটা আমি আলাদা কালার দিব, সেটার জন্য আলাদা কালার এখান থেকে দিতে পারবো। বুঝতে পারছেন, যে সাবজেক্ট সিলেক্ট করবো ওই সাবজেক্টটাই সিলেক্ট হবে, ওখান থেকে যে কালারটা দিব এটাই সবারগুলো সবারটার একই সেম কালার চলে আসবে। চার্টের মধ্যে এতটুকু ইনফরমেশন, তো আমরা চার্টটা এতটুকু বুঝলাম। তারপরে আমাদের ডান দিকে আছে স্ক্রিনশট। স্ক্রিনশটের কাজটাকে স্ক্রিনশট করে নেওয়া, যেমন নর্মালি আমরা স্ক্রিনশট নিব, এখন স্ক্রিনশট নিব আমি এখানে ডাবল ক্লিক করে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখন এই পেজের মধ্যে আমি একটা স্ক্রিনশট নিয়ে আসবো। আমি একটা ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে আমি একটা পেজ ওপেন করব। আচ্ছা, নর্মালি আমরা এই পেজটা ওপেন করে নিলাম। এখন এই জায়গাটা আমি স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়ার্ডে নিয়ে যাবো। তাইলে এই পেজটা ওপেন রেখে আমরা যাবো ডাইরেক্ট ওয়ার্ডে। ওয়ার্ডে গিয়ে ডাইরেক্ট স্ক্রিনশট অপশনে ক্লিক করে দেবো। স্ক্রিনশট অপশনে ক্লিক করলে স্ক্রিন ক্লিপিং,
জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে উইন্ডোটা আপনি ওপেন করে রাখবেন, ওয়ার্ডটা মিনিমাইজ হয়ে ডাইরেক্ট ওখানে চলে আসবে। তো এখান থেকে আমরা এই ইমেজটাকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে ছেড়ে দিলাম, ডাইরেক্ট স্ক্রিনশট হয়ে আমাদের ওয়ার্ডের মধ্যে ডাইরেক্ট চলে আসলো। তো এখানে আমরা ক্লিক করে এই ইমেজটাকে মুভ করতে পারবো। এখানে ক্লিক করব, ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে সিলেক্ট করে দিলাম, তারপরে এটাকে ছোট বড় মুভ করে যতটুকু লাগে ততটুকু আমরা এখানে অ্যাঙ্গেল করে নিতে পারবো। তো এইভাবে মূলত স্ক্রিনশট করতে হবে। স্ক্রিনশটের পরে আছে কি, এখানে তেমন আমাদের কিছু না, এখানে হাইপার লিঙ্ক আছে। তো হাইপার লিঙ্কের কাজটা আমরা একটু পরে দেবো, যখন আমরা একটা পিডিএফ ডকুমেন্ট তৈরি করব। তো নেক্সট ক্লাসে আর কি আমাদের একটা পিডিএফ ডকুমেন্ট তৈরি করতে হবে, একটা ক্লায়েন্টের জন্য রিকোয়ারমেন্ট তৈরি করতে হবে। তো রিকোয়ারমেন্ট তৈরি করতে গেলে আমাদের লিঙ্ক টিঙ্ক কিছু অনেক কিছু প্রয়োজন হবে, তখন আমরা হাইপার লিঙ্কটা দেখবো। এখন এই যে হেডার, হেডার অপশনে ক্লিক করলে উপরের অংশ, একটা পেজ তৈরি করতেছি, একটা বই তৈরি করতেছি, বইয়ের উপরে অংশ একটা নাম দিতে হয়। তো এই হেডার অপশনে গিয়ে আমি ওয়ান ডিরেকশন লিখে দিলাম আইটি। এখন এই হেডারটাকে সেভ করার জন্য এই যে ওয়ার্ক যে জায়গাটা আমাদের আছে কাজ করার জায়গা, এখানে ডাবল ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, এটা আর মুভ করতে পারবো না। আবার যদি এডিট করতে চাই তাহলে কি করতে হবে, হেডার অপশনে ডাবল ক্লিক করতে হবে, তাইলে আবার এডিট করতে পারবো। এটা সেভ করার জন্য মিডলে ডাবল ক্লিক করলে মিডলটা এডিট করতে পারবো, আবার উপরে এডিট করলে উপরে ডাবল ক্লিক করতে হবে। এইভাবে হেডারটা সেট করে নিলাম। ফোল্ডার, ফোল্ডার অপশন হলো কি পেজের নাম্বার দেওয়ার জন্য অথবা বিভিন্ন ইনফরমেশন অ্যাড করার জন্য। তো আমরা এখানে বিভিন্ন ইনফরমেশন না অ্যাড করে আমরা কি করব, নাম্বার দিয়ে দেবো। তো এখান থেকে পেজের নাম্বার অপশনে ক্লিক করব, এখান থেকে পেজ নাম্বারটা সিলেক্ট করব বাটনে। তো এখানে বাটন অপশনে ক্লিক করে এখানে নিচে পেজের নাম্বার, লেফট সাইড মিডল সেন্টার, সরি রাইট সাইড, তাহলে মিডল অপশনে দিয়ে দিলাম, এই যে মিডল অপশনে চলে আসলো। আবার মিডল অপশনে ডাবল ক্লিক করলাম, এখন এই যে পেজ নাম্বার, আমার 4 নাম্বার পেজ আছে, অটোমেটিক্যালি 4 নাম্বার সিলেক্ট করে নিছে। আমি যদি এরপরে নতুন একটা পেজ নেই, ওটাও 5 নাম্বার চলে আসবে, মানে সিরিয়ালটা চলে আসবে অটোমেটিক্যালি যদি আমরা পেজ নাম্বারটা অটো দিয়ে দিই। তারপরে ইনসার্টে আমাদের এখানে তেমন আর কাজ নেই, এটা তো ওয়ার্ড টেক্সট, এটা হলো অ্যাঙ্গেল বিভিন্ন। যদি আমরা এখানে কোন টেক্সট বক্স নিয়ে আলাদা করে কাজ করতে চাই তাহলে টেক্সট বক্সে ক্লিক করবো, এখানে যে টেক্সট বক্সগুলো আছে এগুলো ক্লিক করলে চলে আসবে। এই যে একটা টেক্সট বক্স আসছে, এটা হলো ইমেজের উপরে আমি যে কোনো জিনিস নোট করে রাখতে পারবো। এখন আমি চাইতেছি এটা এখানে একটা টেক্সট বক্স নিব, এর জন্য ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্সে ক্লিক করব, ক্লিক করে নিচে দেখবো ড্র টেক্সট বক্স, তো এখানে ক্লিক করব। আমরা এখানে এখানে যতটুকু জায়গায় টেক্সট বক্স নিব ততটুকু জায়গায় এরকম করে সিলেক্ট করে দিলে এখানে আমরা নতুন করে কিছু লিখতে পারবো। বুঝতে পারছেন টেক্সট বক্সটার কাজ? এখন এই যে টেক্সট বক্স নিলাম, কিন্তু এই টেক্সট বক্সটা কিন্তু একটা শেপের মতো। এখন এই টেক্সট বক্সের কালারটা রিমুভ করে দিতে হবে। যেমন এখানে আমাদের টেক্সট বক্স আছে, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ফরম্যাট অপশনে চলে যাব, এখান থেকে শেপ আউটলাইন নো করে দেব, আর হলো শেপ ফিলটাকে নো করে দেব, তাইলে দেখবো এই টেক্সটটা একটা ফাঁকা জায়গা হয়ে গেল। এই যে এখন দেখেন একটা ফাঁকা জায়গার মধ্যে টেক্সটটা মনে হইতেছে। যে টেক্সট বক্সগুলো নিব প্রতিটারে কিন্তু সেম অবস্থায় থাকবে। তো আমরা কি করব, ফিল কালার নো করে দেব, আউটলাইনটা নো করে দিলে নরমাল একটা টেক্সট দেখা যাবে। তারপরে আবার ইনসার্টে যাব, আর হলো 5 মিনিট হবে। হ্যাঁ আমি বলছি তো যে একটু দাঁড়ান, আজকে আমার ক্লাসটাই লেট করে শুরু করতে, এই জন্য ঝামেলা। আপনারা একটু টাইমলি আসবেন, টাইমলি আসবেন। এখন কি হয়েছে? অন্য, আমার তো লেট নেই, আমি আজকে আধা ঘন্টা আগে বসে আছি আপনাদের জন্য। আচ্ছা দেখেন, তারপরে এখানে আছে টেক্সট, টেক্সট স্টাইল, এটা তো আমরা প্রথমে দেখছি হোম ট্যাবের মধ্যে টেক্সট ইফেক্ট থেকে কিভাবে টেক্সটের ডিজাইনগুলো চেঞ্জ করতে হয়। তো এখান থেকে ওই ইফেক্টের কাজ করা হয়। তো তারপর আছে এডুকেশন, এডুকেশনে গেলে একটু ফর্মুলা, ফর্মুলাটা কি, যখন আমরা একটা কোশ্চেন পেপার তৈরি করব তখন এরকম কিছু ফর্মুলা আমাদের প্রয়োজন হবে। তারপর আছে সিম্বল, সিম্বলগুলো কি আইকন, বিভিন্ন ধরনের সিম্বল আমরা যখন ইউজ করব তখন আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এখানে সিম্বল থেকে নর্মালি এই সিম্বলগুলো নিতে পারবো। যেমন এখানে আছে ওয়ান, ক্লিক করে যদি ইনসার্ট করে দেই তো এটা চলে আসবে। এখন কোথায় চলে আসবে এটা আমাদের দেখতে হবে, যেমন আমরা এখানে ক্লিক করতেছি বারবার, এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসতেছে। তো আমরা যদি এখানে একটার পর একটা নেই, যেমন এখানে ক্লিক করলাম, সিম্বলে ক্লিক করে ওয়ানে ক্লিক করলাম, এই যে এখানে ওয়ানে আসছে, এন্টার দিলাম, নিচে এখন টু লাগবে। তো এখন আমাদের কি করতে হবে, সিম্বল থেকে মোর সিম্বলে যাব, এখানে এই যে টু আছে, টুটা সিলেক্ট করতে হবে। এখন এখানে সিম্বল খুঁজে পাচ্ছি না, কি করবো, এই যে অ্যারো চিহ্ন আছে এটা ধরে মুভ করব, নিচে দিয়ে নেব, এই যে চলে আসছে। তারপর এখান থেকে টু এখানে ইনসার্ট করে দিব, তারপর থ্রি ইনসার্ট করে দেব, একটা একটা করে নিয়ে সুন্দর করে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে করে এগুলো সাজায় নিতে হবে। তো এভাবে সাজায় নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিরিয়ালগুলো অ্যাড করে দেবো। যেমন এখানে দ্বিতীয় নাম্বার ক্লিক করে এন্টার দিলাম, নিচে চলে আসবে, 3 নাম্বারে এন্টার দেবো, নিচে চলে যাবে। তারপর এই বর্ডারটাকে একটু বড় করে দিব, এখানে গিয়ে এন্টার দেবো,
ওকে, তো এটা হয়ে গেল। তো এইভাবে আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা করে লিখতে পারবো। ক্লাসের বিষয় আছে। বুঝি না ভাই।